এইটা হচ্ছে ট্রেনের সেকেন্ড দিন, আমাদের মানে বেড়াতে যাবার সেকেন্ড দিন। প্রথম দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন। আর দেখো সকালবেলায় মেজাজটা ভালো থাকে কেন বলো তো, যখন রাত্রেবেলায় ভালো ঘুমটা হয়। আর আমার না রাত্রেবেলায় সত্যি খুব ভালো ঘুম হয়েছে গো। গরম নেই তো, একদম গরম নেই। আমি বুঝতেই পারছি যে এটা আমাদের রাজ্য থেকে ছাড়িয়ে অন্য রাজ্যে এসছি বলে আমাদের গরমটা এতটা নেই। সুন্দর ওয়েদার। আর সোনাইও ওর পেট থেকে উঠে আমার বেডে চলে এসছে। ও আমাকে জিজ্ঞেস করছে, মা তোমার ঘুম হয়েছে রাত্রে খুব সুন্দর নয়? আমি বলছি হ্যাঁ আমার হয়েছে, তোর হয়েছে? বলছে হ্যাঁ আমার হয়েছে। আর নিচে দেখো, নিচের সিটে বসে আছে আমার বোনজির ছেলেটা আর ওর বাপি। সেকেন্ড স্লিপারটা তুলে দিতে হয়েছে যেহেতু দিনে সকাল হয়ে গেছে। আর সোনাইয়ের মুখটা দেখছো কেমন, ওর আর ভালো লাগছে না। বলছে মা আর ভালো লাগছে না। বাচ্চাদেরই কষ্ট জানো তো, বড়দের এত কষ্ট নেই, বাচ্চাদেরই কষ্ট। ও থাকতে চাইছে না, বঞ্জির ছেলেটাও থাকতে চাইছে না। বঞ্জির ছেলেটাও মাঝে একবার এত কান্না কাঁদছিল, বোধহয় আধ ঘন্টা কেঁদেছে। নেমে চলো, মানে ছোট্ট ঘরটা থেকে নেমে চলো, ওই এক কথা কত ভুলিয়ে আর করে তারপর আবার শান্ত করা হলো। তবু এতটা কান্দে নেই জানো তো, আমার মেয়েটার সঙ্গে ওর খুব মানে ভাব দুজনে। ওই জন্য আমার মেয়েটাকে পেলে আর কিছু চায় না, ওই জন্য ওদের মানে এতটা কান্নাকাটি করেনি। আর আমি দেখো ওপর থেকে মানে আমার সিট থেকে নেমে আমি নিচেকে চলে এসেছি, ও বাপি বসে আছে ওইখানটায় চলে এসেছি। আর জানালা থেকে ঝিট ঢুকছে কিন্তু তবুও দেখো জানালা পাল্লাটা আমি খুলে রেখেছি, যেহেতু বাইরেটা দেখবো বলে। মানে বারবার তো আসা হবে না এসব জায়গায়। আমার যদি আসা হয়, কেন বঞ্জি এখানেই থাকবে, আমার যদি মন করে আসা হবে, কিন্তু আসা হবে না। এই যে একটা, তারপর দেখো একটা নদী পড়েছে, কি নদী আমি এটা জানি না, বলছে কংসাবতী, আমি ঠিক জানি না। আর বাপিকে জিজ্ঞেস করলাম, ভুলে গেলাম, আমি জানি বুঝতে পারছি না, এই মুহূর্তে মনে নেই আমার। এত বড় নদীটা না, আর যেহেতু বর্ষাকাল, দুদিক কানায় কানায় জল। দূরে দেখছো, দূরে ওই যে জঙ্গল, ওগুলো ওখানে বন রয়েছে। আর এই সাইডটা না শুধুই জল আর জল। তোমরা যদি কেউ জেনে থাকো এই জায়গাটা কী জায়গা, অবশ্যই কমেন্ট করে বলবে। এই পাশে অনেক বন্ধু আছে, তারা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এটা কোন কোন নদীটা। আর তার মাঝে দেখো বালির চর, ভালো লাগছে দেখতে, বেশ খুব সুন্দর লাগছে। এই ফুলগুলির সাথে আমার খুবই চেনা, এটা আমাদের রাজ্যতেও আছে এই ফুলটা। তার কিছু কিছু জিনিস আছে মিলে যাচ্ছে, কিছু কিছু জিনিস আছে মিলছে না। যেমন দেখো এই গাছগুলো, ছোট থেকে দেখে আসছি নারকেল গাছ একরকম, কিন্তু এখানে দেখছি নারকেল গাছ অন্যরকম। খেজুর গাছের মতন গোড়াটা, আর পাতাগুলো নারকেল গাছের মতন। আমি অবাক হলাম, ওর বাপিকে জিজ্ঞেস করলাম এগুলো কী গাছ। সুপারি গাছ তো নয়, আর নারকেল গাছে বলবো না, পাতাগুলো দেখে মনে হচ্ছে নারকেল গাছ, কিন্তু গাছের গোড়াটা দেখে মনে হচ্ছে না নারকেল গাছ। তো ওর বাপিকে জিজ্ঞেস করলাম এগুলো কী গাছ, বলছে ও ওর বাপি বললো যে এগুলো নারকেল গাছই বটে। আর ভালো লাগছে দেখতে। আর দেখো কত বৃষ্টি এদিকে, আর আমাদের ওইদিকে বৃষ্টিই নেই। আমার মনে হচ্ছে এদিকে গাছপালাটা বেশি, আর গাছপালা থাকলে তো বৃষ্টি হবেই। আর আমাদের তো ওইদিকে এত গাছপালা নেই, সব তো কেটেই দিচ্ছে। কত গাছপালা দেখো এদিকে, সব সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে। ওই জন্য মানুষ না বছরে একবার হলো বাইরে ঘুরতে আসে, কিছু কিছু জিনিস দেখার আছে। বাইরে ঘুরতে এলে অনেক কিছু জানতে পারা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়, নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচয় হয়। যেমন এই গাছগুলো কোনো দিন দেখি নাই, আজকে বেশ গাছগুলো দেখলাম, ভালো লাগছে। আর কত বৃষ্টি দেখো, গাছের গোড়াগুলো ডুবেই গেছে। আর ঠিক লাল লাল আমাদের যেমন বানের জল হয়, মানে বন্যা হয় যেমন জলগুলো, সেই জলের মতন এই জলগুলো। আমি জিজ্ঞেস করছি যে এই জলগুলো লাল কেন, ওরা বলছে কাঁকুড়ে মাটি তো, ওই জন্য জলগুলো গড়ি গড়ি যাচ্ছে, আর ওই জলের কালারগুলো ওই রকম হয়েছে। এখানে না ভেন্ডি চাষটা বেশি জানো তো, যেদিকে দেখা যায় সেদিকেই দেখছি ভেন্ডি চাষ। ভেন্ডি আর লঙ্কা, লঙ্কা কিন্তু ছোটো ছোটো না, লঙ্কাগুলো খুব বড় বড়। বাস হলে কী হতো বলো তো, যেসব জায়গাটা সুন্দর সুন্দর সেসব জায়গায় বাসটা দাঁড় করিয়ে, বা ট্যুরিস্ট বাসটা এলে সেখানে দাঁড় করিয়ে সেখানে জায়গাটা সুন্দর করে দেখা হয়। কিন্তু ট্রেনে নয়, যেখানে চাপলাম আবার যেখানে নামবো সেখানে মাঝে দু একটা স্টপেজে দাঁড়াচ্ছে, হয়তো 1 মিনিট এইভাবে দাঁড়াচ্ছে, কিছু দেখা হচ্ছে না। এই যে নালায় জলগুলো গেছে, কী সুন্দর লাগছে দেখতে। ঠিক হচ্ছে নামিয়ে নেমে 2 পা হেঁটে যায়, কিন্তু কিছু তো করার নেই না। আর এই নালায় নালায় জল যদি আমাদের রাজ্যে যেত, তাহলে কত মানুষ মাছ ধরতো। আমি বলছি যে এগুলোতে মাছ আছে নাকি, বলছে না এগুলোতে মাছ নেই। এগুলো আবার থাকতেও পারে, বলাও যায় না, থাকতেও পারে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আমাদের বন্যার জলগুলো যেমন মানে মাঠে ঘাটে ঢুকে যায়, সেরকম এদের এই জলগুলো দেখো, ঠিক হচ্ছে বন্যার জলগুলো ঢুকে গেছে। হয়তো কোনো ক্যানেলে জলই বটে,
আমার মনে হচ্ছে বৃষ্টি জল এত হবে না, কিন্তু ওরা বলছে না বৃষ্টি জলে এরকমই ওদের বন্যার মতনই হয়ে যায় বৃষ্টি জল, এখানে বর্ষাটা বেশি, ওই জন্য বলছে এরকম। আর দেখো দূরে দেখছো মনে হচ্ছে কুয়াশার মতন। আর এইখানে কি বলো তো, তোমরা হয়তো বলবে যে বৃষ্টি হচ্ছে বলে কুয়াশার মতো, না গো, বৃষ্টি হচ্ছে বলে হ্যাঁ ধোঁয়াশা রয়েছে, কিন্তু আমি তবুও দেখলাম যে আমার বোনঝির ফ্ল্যাট থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, তো বৃষ্টি নেই কিন্তু তবুও ঠিক মনে হচ্ছে কুয়াশা পড়ছে। আর দেখো এবার শুধু দেখছি পাহাড়, আর পাহাড়গুলো এত সুন্দর লাগছে দেখতে, বৃষ্টি হচ্ছে আর তার সাইডে সে কুয়াশার মতন পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এসব জায়গায় এলে মানে দেখার মতন জিনিসই বটে, বাইরে কোথাও বাইরে বেড়াতে গেলে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আর একটা দুটো পাহাড় একদম ট্রেনের গা ঘেঁষে যাচ্ছে জানো। আবার তার মাঝে মাঝে না এই যে পাহাড়গুলো রয়েছে তার মাঝে মাঝে দেখছি একটা করে বাড়িও রয়েছে দেখছি, আবার লাইটও জ্বলছে। আমি জিজ্ঞেস করছি এবার এইসব জায়গা দেখা বা ওসব কিছু হয় না, ওর বাপি বলছে না এগুলো তো মানুষ বাস করে, ওদের বাড়িও আছে। দূর থেকে মনে হচ্ছে ছোট্ট কুঠির, কিন্তু বলছে না এগুলো বড় বড় বিল্ডিং বটে। আর দেখো কত দূরে পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে যে সবসময় জল হয় মানে বৃষ্টি হচ্ছে, তো যে দূরে ফ্ল্যাটগুলো দেখছো, আমি বলছি ওদের তাহলে কি করে হাট বাজার কি করে করে, এ সব সময় যদি এরকম বৃষ্টি হয়ে থাকে, মানে এক এক জায়গায় একরকম অভ্যস্ত বলো। আমার দেখো আমি একটাই কথা বলছি তোমাদেরকে, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, কিন্তু ভিন্ন ভিন্ন রাজ্য, ভিন্ন ভিন্ন মানে ওয়েদার, জল সবই আলাদা, কিন্তু এক। আর দেখো আমাদের দুপুরে খাবার চলে এসেছে, দুপুরে খেয়েছিলাম খাবার, যেহেতু ট্রেনের খাবার না একটু ভালো লাগছে না জানো, মানে পোষাচ্ছে না খেয়ে। আর খাওয়া দাওয়া করে মানে খেলাম কোনো রকম করে 2 চামচ এরকম করে খেয়ে, তারপর দেখো আমি আমার বেডে চলে এলাম একটুখানি রেস্ট নেবো। আর ওর বাপ্পি আর আমার দিদির ছেলে দুজনে নিচের সিটে বসে আছে, বলছে আর 2 ঘন্টার মতো আছে তারপর নামবো। তারপর দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, এখানটায় আমাদের নামার জায়গা, এখানে নামলাম। 2 দিন অপেক্ষা করার পর আজকে নামলাম। আর আমাদের এত লাগেজ কেন জানো তো, আমার দিদির মেয়ে এখানে সেটেল হবে, মানে এখানে থাকবে, যেহেতু ওর হাজব্যান্ড মানে বোনজির হাজব্যান্ড এখানে নতুন একটা চাকরি পেয়েছে, দিয়ে চলে এসছে। দিয়ে কিছু কিছু অনেক কিছু লাগেজ, মানে একটা সংসারে কত জিনিস হয় বলো তো, সেরকম কিছু কিছু নিয়ে আসা হয়েছে। আর বোনঝি বর আগে 1 মাস আগে 40 দিন আগে চলে এসছে, তারপর ওকে আমরা দিতেও এসেছি, আর জায়গাগুলো ঘোরাও হচ্ছে। আর এই একটা সুবিধা বলো, এই মানে রেল স্টেশনে যদি এসব ব্যবস্থা থাকে না খুব ভালো হয়, যে সিঁড়ি সিঁড়ি এত লাগেজ নিয়ে ওঠা নামা খুব কষ্ট, আর এখানে না কষ্টই পেলাম না। এই যে অন্য জায়গায় দেখলাম লাগেজগুলো নিয়ে ওঠা নামা খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু এই স্টেশনে দেখলাম খুব সুবিধাটা ভালো। আর আমি ভিডিও করছি কিন্তু আমার মনে হচ্ছে মানে একটা হাত ধরে আছি ঠিকই, ফোনটা আমি ধরে আছি বলে আমার একটু নার্ভাস লাগছে যদি ফোনটা পড়ে যায়। আর আমরা ওপরে উঠে গেলাম, তারপর আমরা লিফটে করে নিচে নামবো, এখানে সুযোগ সুবিধাটা খুব ভালো দেখলাম। তারপরে দেখো আমরা সবাই মিলে একটা লিফটে ভেতরে ঢুকছি, আমরা নিচেতে যাব, মানে নিচের ফ্লোরে যাব, আমরা ওপরে আছি। এবার কি মনে হচ্ছে কতক্ষণে ফ্ল্যাটে গিয়ে মানে একবার মানে জিরিয়ে নেবো, মানে রেস্ট নেবো সেই মনে হচ্ছে। কিন্তু এখানটা দেখো, এখানটা এই রেল স্টেশনটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। কিন্তু এখানে একটা কী বলতো, বাংলা কেউ বোঝে না, হিন্দিও বোঝে না, বাংলাও বোঝে না, তেলেগু আর ইংলিশ। আর আমরা তো তেলেগু বলতেই জানি না, বুঝতেও পারি না, বলতেও পারি না, আর কি করব। আর এখানে সব এক দেখছি, এখানে না যত মানে আমাদের মতন সব শাড়ি পরে রয়েছে, সব দেখছে মাথায় ফুল গোজা। দেখো এটা কিছু বুঝতে পারছো লেখাগুলো, আমি তো বুঝতে পারছি না, কোনোদিন পড়তেও পারবো না। দেখো এটা হচ্ছে এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে ওয়ারাঙ্গল প্ল্যাটফর্ম এটা। আর দেখো কত সুন্দর লাগছে, নিখুঁত করে, একদম নিখুঁত। এখানে না একটাই কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। আর ওই দূরে একটা গেট দেখছো, ওইটাও খুব সুন্দর, কাছে যদি ওইদিকে যাই তাহলে গেটটা তোমাদেরকে কাছ থেকে দেখাবো। আর ভেতরেও দেখো কত রয়েছে, পেন্টিং রয়েছে, পেন্টিংগুলো এগুলো নিখুঁত। তাই ভাবলাম আমি যখন দেখছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এসব জায়গা তো বললাম না বারবার আসা হয় না, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর দেখো আমরা টোটোতে উঠে পড়েছি, টোটো নয় অটোতে উঠে পড়েছি।
আর আমরা এবার যাচ্ছি। দুটো অটো করা হয়েছে, একটাতে আমরা 3 জন চেপেছি, আমি, সোনাই আর আমার দিদির ছেলে, আমরা 3 জন চেপেছি। আর একটা অটোতে ওরা চেপেছে। আর এখানে কি বলতো, আমাদের ওখানে অটোগুলো কি, অটোতে চাপলাম, পয়সা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এখানে দেখছি আবার ওটিপি পাঠাতে হচ্ছে, কত কি, আবার হিন্দি বুঝতে পারছে না, ইংলিশে লিখতে হচ্ছে, তারপর ইংলিশে লিখে আবার ট্রান্সলেশন করে বোঝাতে হচ্ছে। আর তাও মানে বোনঝির বরটা তেলেগু, মানে যেহেতু 40 দিন এখানে আছে, তেলেগুটা অনেকটা শেখা হয়ে গেছে ওর, ও তাও বলতে পারছে বা বুঝতে পারছে, আর আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর এখানে ওয়েদারটা এত সুন্দর না, আমি বোনঝিকে বলছি তুই এখানে থাকবি ঠিকই, কিন্তু তোর ওয়েদারটা যদি শ্যুট করে যায় না, খুব সুন্দর ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ আমাদের মার্চ মাসে যেমন ওয়েদারটা থাকে, এখানে ওয়েদারটা সেই রকম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে। আর এইটা তো দ্বিতীয় দিনের ভিডিও, আরও 2 দিন আছে, সেই দুটো ভিডিও অবশ্যই দেখবে, ভালো লাগবে, জায়গাগুলো দেখা হবে, এই আর কি। এই জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা। চলো আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।